আসসালামু আলাইকুম গাইজ। তো দেখুন আজকে নিয়েছি এক ধরনের শাক। এই শাকগুলোর স্বাদ হচ্ছে তিক্ত। যাই হোক, তিতা শাক। এই শাকটা ভাজি করে খাওয়া হয়। তো এই শাকগুলা সহজলভ্য বা অ্যাভেলেবেল নয়। আমি বাজারে পাইছিলাম, তো হাফ কেজি নিয়ে আসছি 20 টাকা দিয়ে। তো শাকগুলো আজকে রান্না করব। প্রায় অনেক দিন পরে এই শাকগুলা চোখের সামনে পড়লো, তাই নিয়ে আসলাম। এই শাকগুলা আমি এখন কুটে নিব, তাই একটা থালির মধ্যে নিয়ে নিলাম। তো দেখুন, তো শাকগুলা যেসব আপু বাইরে খেয়েছেন তারা হয়তো এর নামটা জানেন, আর যারা খাননি তো তাদের জন্য বলছি। এই শাকটাকে আমরা গিমাই বলি। তো কোন কোন এলাকায় কী নামে চিনেন জানি না, তো আমাদের এলাকায় এই শাকটাকে গিমাই নামে চিনি। তো শাকটা কুটে নিয়ে এখন 2-3টা নতুন আলু কুচি করে কেটে দিয়ে দিচ্ছি, কারণ শাকটা রান্না করতে গেলে একদম অল্প হয়ে যাবে, এজন্য আলুটা দিলাম। আর শাকগুলা রান্নার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে রসুন পেঁয়াজ ভাজি করে নিচ্ছি। আর শাকগুলো ধুয়ে ছাঁকনিতে রেখে দিয়েছিলাম, তো ধোয়া শাকটা এখন ফ্রাই প্যানে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো শাকটা চুলায় দেওয়ার পর অল্প সময়ে শাকটা একদম অল্প হয়ে গেছে, আর আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আগেই বলেছি শাকটা রান্না করলে একদম অল্প হয়ে যায়। তো এই পাতাগুলা অনেক তিক্ত শাক, তাও ছেলে মেয়ে খেতে পারবে না, কারণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর কোনো কিছু দিব না, শুধু রসুন পেঁয়াজ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর শাকের মধ্যে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আমরা এই গিমাই শাকটাকে এভাবে রান্না করি। তো কোন কোন এলাকায় আপু বাইরে কীভাবে রান্না করেন জানি না। তো এই শাকটা একদম পানি শুকিয়ে গেছে, এখন অল্প পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম একটু ঘ্রাণ আসার জন্য। ধনেপাতা না দিলেও চলে, তা হাসিলের জন্য দিয়ে দিলাম। তো অল্প একটু নাড়াচাড়া করে এখন নামিয়ে নেব। তো দেখুন শাকটা নামিয়ে নিয়েছি, অল্প হয়ে গেছে, একদম অল্প পরিমাণ শাক হয়ে গেছে। তো শাকটা আমি এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমার ছেলে মেয়ে শাকটা খেতে পারবে না, তা ছেলে মেয়ে একটু মুখে দিয়ে বলে এটা অনেক তিতা। তো শাকটা খাওয়ার জন্য আমি কিছু লেবু কেটে নিয়েছি, একটা লেবু কেটে নিয়েছি। তো লেবুটা চারপাশ দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। আর একটা শসাও কেটে নিয়েছিলাম, শসাটাও চারপাশ ঘুরে ডেকোরেট করে নিলাম। তো কেমন হয়েছে আপু ভাইয়ারা? আমার এই শাক রান্নার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন। সবাই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।